ওরে দেখেন আর টাকা করবেন আরামসে। এই যে এখন এখানে আমার একটা জাল নোট আসছে। আচ্ছা, এই যে জাল নোট দেখেন, জাল নোট লেখাই আছে। 50 পিস গুনবো, 100 টাকা থেকে 50 পিস একজনকে দেবো। হ্যাঁ, আমি তাও করতে পারবো। ওকে, 50 পিস একজনকে দিয়ে দিব, আর 50 পিস আমারটা ডলারে থাকবে। কাউন্টিং দিয়ে দিই যে কারেন্সিটা। আচ্ছা, কারেন্সি কোন দেশের চান আপনি চালাবেন? আপনি বাংলাদেশ চালান নাকি অল কারেন্সিতে দিবেন? অল কারেন্সি, ইউএস ডলার, ইউরো। এটা হলো ইউরোপিয়ান মেশিন, ঠিক আছে? 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যাই নোট দেন এক একটা গুনে দিবে। আর যে কোনো আপনার কারেন্সি এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে যেগুলি আনছি প্রতিটা প্রোডাক্ট যেন আপনারা রাব ইউজ করতে পারেন, রাব ইউজ। যেমন আপনি 12 ঘন্টা জায়গা মানে 14 ঘন্টা চালালে কোনো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে মানি কাউন্টিং মেশিনের গোমর কিন্তু আমরা ফাঁস করে দিব। আমরা আছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে। মানি কাউন্টিং নিয়ে অনেকেই ভিডিও করে, অনেকের ভিডিওই দেখবেন। আজকে মূলত সকল ব্যবসায়ীর যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর রেকর্ডগুলো কিন্তু আমরা ব্রেক করার জন্য চলে আসছি নতুন কিছু মানি কাউন্টিং মেশিন নিয়ে, এবং প্রত্যেকটা মডেল আপডেট এবং প্রাইজে পাবেন একটা ধামাকা। আজকে কিন্তু গোমর ফাঁস করব। আমাদের সাথে আছেন আজকে জুয়েল ভাই। জুয়েল ভাই, শুরুতেই কিন্তু বলে দিছি ভাই, গোমর ফাঁস করবো ইনশাআল্লাহ। আপনার গোমর কিন্তু আজকে ফাঁসি করে দেবো ইনশাআল্লাহ। আজকে গোমর ফাঁস করার কিছু নেই, কারণ আমার গাইস এবং ভাই বন্ধু বুজুর্গ যারাই আছে সবাই জানে যে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স কিরকম প্রাইসে বিক্রি করে। তো কিরকম তাদের মুনাফা। হ্যাঁ, তো আমাদের মুনাফাটা একেবারে সীমিত ভিতরে রাখি, কারণ কি সবাই যেন কেনাকাটা করে মজা পায়। আচ্ছা, তো আমি অনেক অসৎ ব্যবসায়িকদের আমি হুঁশিয়ারি জানাই দিচ্ছি যে কেউ বেশি নিতে পারবে না। নাম দিবা ইনসাফ, কাজ করবা বে ইনসাফ, তা না। আমার কথা হলো তোমরা সবাই লাইনে আসতে হবে। আচ্ছা, তোমরা সবাই শুধু দাড়ি টুপি দিলেই হবে না, তোমাদের মনও পরিষ্কার করতে হবে এবং তোমরা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করো, ঠিক আছে? আজকে আমি তারপর ওই কথা বলার যাই। আজকে আমি প্রতিটা প্রোডাক্টের গোমর ফাঁস করে দিই, ঠিক আছে? এই আজকে দেখেন একটি প্রোডাক্ট দেখেন, মিক্স ভ্যালু। একটি মিক্স ভ্যালু প্রোডাক্ট, যেটা বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডের। এই প্রোডাক্টটি মানে বেশিরভাগ ইউজ হয় ইউরোপে। আচ্ছা, এটা মিক্স টাকা গুনতে পারবেন, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যাই নোট দেন এক একটা গুনে দিবে। গোনা যাবে, গোনা যাবে। আবার এমনকি যে টাকা ধরবে, জি। আর যে কোনো আপনার কারেন্সি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারবেন। মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, দুবাই, জার্মান যা আছে ডাইরেক্টলি এখানে থাকবে। আচ্ছা, এছাড়া 185 নাম করা, 6000 নাম করা, 78 নাম করা। আচ্ছা, আমি এখানে যেগুলি আনছি প্রতিটা প্রোডাক্ট যেন আপনারা রাব ইউজ করতে পারেন, রাব ইউজ। যেমন আপনি 12 ঘন্টা জায়গা মানে 14 ঘন্টা চালালে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা হবে। একটি মডেল আছে দেখেন 69। আচ্ছা, এগুলি সবাই রিভিউ জানে ভাই। আমি করি কি জানেন কি, 100 প্রোডাক্টের ভিতরে যেগুলি ভালো এগুলি আমি বেশি উঠাই। আচ্ছা, ঠিক আছে? মানে ঘরে যদি প্রোডাক্ট উঠাই তাহলে কি হবে, আমার মিথ্যা বলতেই হবে ওই সেল করার জন্য। সো আমি ওগুলি উঠাই না ভাই। আপনার তো একটা নীতি আছে, যে প্রোডাক্টটা আসলে মার্কেটে খারাপ বের হয় ওটা তো আপনি বাদ দিয়ে দিই। আমার যারা ভাই আছে, বুজুর্গ যারাই আছেন, আমি 32 আওয়ার্স এই বিজনেসের উপরে, আর আমার হাত ধরে অনেক লোকে আজকে সাকসেস। কথা কি বলছেন? আমি ওগুলি বলতে চাই না, আমি আজকে প্রোডাক্ট দেখাতে চাই। একটি মডেল নিতে পারেন। আচ্ছা, যদি যারাই মানি কাউন্টিং ইউজ করতে চান, এজেন্ট ব্যাংক বা যারা হাট বাজার, যারা এই যে গরুর হাট দিবেন, তাদেরকে একটা মানি কাউন্টিং থাকতেই হবে। তাদের এই যে 6000 মডেলটা, আচ্ছা, এটা আপনার ইন্ডিয়া টিভিএস নামে চলে ভাই। আচ্ছা, নাম করা, যেভাবে চালাবেন 50 বছর আগে নষ্ট হলে আমার বলবেন। আরে বাবা রে বাবা, আমি জুয়েল ওয়াদাবদ্ধ 6000 AL 6000 নাম করা। ঠিক আছে ভাই, আমি এটা টাকাটা গনে দেখাই আজকে। আচ্ছা, আমি এই মেশিনটার টাকাটা গনে দেখাই। এই যে ভাইয়া, ওরে দেখেন, আর টাকা করবেন আরামসে। এই যে এখন এখানে আমার একটা জাল নোট আসছে। আচ্ছা, এই যে জাল নোট দেখেন, জাল নোট লেখাই আছে। আচ্ছা, এই যে জাল লেখাই আছে। হ্যাঁ, জাল নোট লেখাই আছে। জাল নোটটা কি দিচ্ছে, আইছে পরে আটকে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আমার আর কোনো টাকা আটকেছে ভাই না? আটকায়নি। আমার এখানে কত পিস নোট আছে? 129 পিস। 129 পিস না ভাই, আমি এখন বাদ দিয়ে দিলাম। এখন 129 পিস বাদ দিয়ে দিই। আমি ভ্যালুতে চালাই। হ্যাঁ, আচ্ছা, এই ভ্যালু যখন চাপ দেবো, মোট চাপ দিলে ভ্যালু 1000 টাকা কাউন্টিং আছে। এখন আমি 500 টাকা গুনবো, 500 টাকা। হ্যাঁ, আমি এখন 500 টাকার নোটে আমি গুনতে চাই। আচ্ছা, আমি জাল নোটটা আমি ভিতরে দিয়ে দিই। আচ্ছা, জাল নোটটা ভিতরে দিয়ে দিলাম। আবার ধরা পড়বে জাল নোট ইনশাআল্লাহ। ওকে, আমি টাকা দিয়ে দিলাম। জাল নোট আসে পড়ছে, জাল নোট মেশিন মাইনাস করে দিবে, আমি না।
আচ্ছা এখন জাল নোটে কি করবে ভাই, মেশিন মাইনাস করে দিয়েছে। 129 পিস নোট ছিল, এখন আর 128 পিস। 28 পিস 128 পিস। এখানে আমার 64,000 টাকা আছে, 64,000 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই টাকাটা বলে দিচ্ছে আপনাকে, সমস্ত টাকা বলে দিচ্ছে কত টাকা আছে। এখন আপনি এই প্রোগ্রামটা বাদ দিয়ে যদি আমি ভ্যালুটা বাদ দিয়ে দিই, আমার এখানে কত টাকা আছে, এখান থেকে আমি 100 পিস নোট গুনবো ভাইয়া। আচ্ছা 100 ডাইরেক্ট। অন্যগুলি যেমন বেচ চাপতে হয়, এটা বেচ চাপতে হয় না, এখানে তো 100 পিসের বেশি নোট দেয়া আছে। জি জি, আমি 100 পিস আলাদা করে দেবো। আচ্ছা 100 পিস পরে 8 টাকা গুনবে না ভাইয়া। আচ্ছা 100 পিস গণা হয়ে গেছে ভাই, আমার 100 পিস 8 টাকা নিবে না, 8 টাকা নিবে না, এটা আলাদা ডয়ারে রাখবো আমরা। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, লাস্টে জাল নোট। ওকে লাস্টে জাল নোট, মানে এই 29 পিস আবার আলাদা। জি 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 জি। এখন আমি 100 পিসের থেকে যদি আমি 50 পিস গণতে চাই ভাই, আচ্ছা 50, আমি 50 পিস গণবো, 100 টাকা থেকে 50 পিস একজনকে দেবো, হ্যাঁ আমি তাও করতে পারবো। ওকে 50 পিস একজনকে দিয়ে দেবো, আর 50 পিস আমারটা ডয়ারে থাকবে। মানে একেবারে মানে কি বলবো, আর এগুলো রিয়েল, একদম রিয়েল ভাই। মানি কাউন্টিং তো বিক্রি করে মানুষ একদম কি বলবো, মালামাল হয়ে গেছে। সেটাই। আর আমি বিজনেসটা করি অল্প লাভে ভাই, আমি ডাল ভাত খেয়ে দুনিয়াতে চলে যেতে পারলেই চলে, আমার কিছু লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে মেশিনটা দেখালেন এবং টাকা গুনে তো দেখালেন, জি জি জি, প্রত্যেকটা মেশিনের সার্ভিস কি সেম হবে? সেম সেম। এটা যে আপনি গণলাম, এই পাশেরটা একই। আমি পাশেরটা একটু গনে দেখাই তাহলে ভাইয়া। ওকে ওকে, এই যে আমি পাশেরটা গনে দেখাই। আচ্ছা ও আমি ডিসপ্লেটা দুইটা থাকবে, আমি ডিসপ্লেটা দেখাইলাম না কাস্টমারদেরকে, এটার সাথে ডিসপ্লে থাকবে। আচ্ছা এটার সাথেও একটা ডিসপ্লে থাকবে। ওকে ঠিক আছে, এটা হলো এক্সট্রা ডিসপ্লে। যেমন এইখানে দেখেন এই একটা ডিসপ্লে, এই একটা ডিসপ্লে, দুইটা। আরেকটা থাকবে কি, এই যে এক্সট্রা ডিসপ্লে, তিনটা ডিসপ্লে, থ্রি ডিসপ্লে। এখন আমি এই টাকাটা গনে দেখাতে যাচ্ছি আমার ভাইদেরকে। এই মডেলটা হলো আপডেট মডেল, একদম আপডেট মডেল। ওকে, এত সুন্দর মেশিন, মানে না বললে হবে না। এই জাল নোট আসছে ভাইয়া, জাল নোট আসছে, এই জাল নোট আসছে। হ্যাঁ ওকে, জাল নোট। বাকি টাকাগুলি বলে দিবে আমাকে আরামসে। আচ্ছা আরামসে বলে দিছে। ঠিক আছে ভাইয়া, এখন আমি এটা চাবো কি ভ্যালুতে গনতে, ওই ওটার মতন সিমিলার করতে চাই আমি। সিমিলার করতে, এই যে ভ্যালু লেখাই আছে, ভ্যালু। হ্যাঁ ওকে, বেস বেস বেস, এই যে ভ্যালু। হ্যাঁ এই যে ভ্যালু, যে ভ্যালু লেখা আছে, ভ্যালু চাপ দিলে কি হবে, 1000 টাকা নোট আসছে। আচ্ছা, আরেকটা চাপ দিলে কত আসবে, 500 টাকা নোট। আচ্ছা, এখন আমি এখান থেকে দিয়ে দিব ভ্যালুতে বলতে। ওকে, জাল নোট আসছে, জাল নোট মেশিন মাইনাস করে দিবে। এখন ভ্যালুতে যখন করবে তখন মেশিন সব করবে। ওকে, এখন 128 পিস, 129 পিস হলো জাল নোট সহ। আচ্ছা আচ্ছা, 129 পিস হলো জাল নোট সহ। জাল নোট একটা মাইনাস করার পর কত থাকে, 128 পিস, 64,000 টাকা আমার এখানে আছে। ওকে ওকে, এটা হলো মেশিং এর মানে মেইনলি হলো মেশিং এর এটা হলো এরকম। আর আপনি যদি চান ম্যানুয়ালি চালাতে, মানে অটোমেটিক, আমি এখন টাকা দিলাম গনে দিল। আচ্ছা, অটোমেটিক, আচ্ছা অটো গনতেছে টাকাটা। ঠিক আছে, মেশিং এর মন মতো মেশিং গনতেছে। হ্যাঁ জাল নোট লাস্টে। হ্যাঁ এই জন্য রেট বাদ দিচ্ছে জাল নোট। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি চাই ম্যানুয়াল গনতে, যে ম্যানুয়াল, ম্যানুয়াল, এখন ম্যানুয়াল যদি দিই আমার টাকাটা আর গনবে না, এক্সট্রা গনবে না। এখন আমি চালাবো। আচ্ছা, টাকাটা সুন্দর মতন দিলাম, এখন স্টার্ট করে দেবো। এটা হলো ম্যানুয়াল। আচ্ছা, চমৎকার ভাই, চমৎকার। আর আবার এটার থেকে আপনি বেস গনতে পারবেন। লাস্টেরটা জাল নোট। হ্যাঁ আচ্ছা, লাস্টেরটা জাল নোট। এখন আপনি যদি চান যে না ভাই আমি এখান থেকে আমি বেস করবো, হ্যাঁ 100 পিস গনতে চাই, 100 পিস গনবে। আচ্ছা, 100 পিস গনতে চাইলে 100 পিস গনে দিবে। আচ্ছা, বাকি নোটগুলো আলাদা করে দিবে। জি জি, 100 পিস, এই যে 100 পিস গনা হয়েছে, এটা আমি বান্ডিল করে ফেলবো, আর বাকি টাকাটা আমি ডলারে রেখে দিব। ঠিক আছে, ওকে, লাস্টে জাল নোট। হ্যাঁ লাস্টে জাল নোট। চমৎকার। ওকে, যেমন এটা যে প্রোগ্রাম, এটা একই প্রোগ্রাম। এটা আবার যে ডিসপ্লেতে দেখেন, যে এখানে তিনটা ডিসপ্লে, ডিসপ্লে একটা, দুইটা, আর একটা কাস্টমার ডিসপ্লে, তিনটা ডিসপ্লে। হ্যাঁ ঠিক আছে, এই একটা, এটাও একই, আবার এটাও একই প্রোগ্রাম। এটাও 69। ওকে, কিংটং ব্র্যান্ডের। আচ্ছা, খুব নাম করা একটা মেশিন, খুব হেভি একটা মেশিন, কিংটং ব্র্যান্ডের। ঠিক আছে, কিংটং ব্র্যান্ড তো জানেনই, আচ্ছা নাম করা। আমি এটাও আপনাদেরকে চালায় দেখাই। আচ্ছা, এটাও চালায় দেখাই, একই সিস্টেম, একই সব। এই যে ডিসপ্লেটা কত বড় দেখেন না, মানে কি বলবো, ডিসপ্লেটা অনেক বড়। আমি বললাম না, এগুলো আপনারা চালাবেন, মন ভরে চালাবেন। আচ্ছা আচ্ছা, যদি ভালো না হয় জুয়েল ভাইয়ের কাছে দিয়ে দিবেন, টাকা ফেরত। হ্যাঁ এই যে টাকা, জাল নোট আসলেই বন্ধ, জাল নোট আসলেই বন্ধ। মানে তিনটা মেশিন আমরা অন করে দেখলাম, তিনটাই কিন্তু নিখুঁত নিখুঁত নিখুঁত। এগুলি বললাম না, এটার যে প্রোগ্রাম, এটারও সেই প্রোগ্রাম, এটারও সেই প্রোগ্রাম। আচ্ছা, এবার কি প্রোগ্রাম, এটাও যে প্রোগ্রাম, ব্র্যান্ডগুলো যদি একটু বলতেন। এটারও যে প্রোগ্রাম, এটাও যে প্রোগ্রাম, এটাও একই। এই দুইটা শুধু আলাদা। আচ্ছা আচ্ছা, এই দুইটা প্রোগ্রামটা হলো আলাদা সম্পূর্ণ, দেখতেও কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এগুলি টাকাটা উপরে দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমি তো এগুলো গনে দেখাই নাকি, এগুলি একটু গনে দেখাই, তাহলে বুঝতে পারবে ভাইরা। ওকে, মিক্সগুলো টাকাটা গনে দেখাই। ওকে, তো আমরা যে মানি কাউন্টিং মেশিনগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম নিখুঁতভাবে আপনার টাকাকে গুনবে এবং
সর্বোচ্চ মানের সেফটি সহকারে ঘুরবে, যেটা জাল নোট থাকলেই নগদ ধরে ফেলবে, নগদ সিগন্যাল দিয়ে ধরে ফেলবে, একেবারে নগদ। যারা অনেক টাকা লেনদেন করেন অথবা অনেক টাকা গোনা লাগে দৈনিক, তারা কিন্তু মানি কাউন্টিং মেশিন ছাড়া কিন্তু আমি মনে করি অচল। ভাই কতবার টাকা গোনা যায় ছ্যাপ দিয়ে ছ্যাপ দিয়ে? না না, গোনা সম্ভব না ভাই। এখন অনেক জায়গা আছে হাট বাজার, যেমন গরুর হাট হবে, গরুর হাটের ভিতরে দেখা যাচ্ছে যে এই মেশিন একটা দরকার, জাল নোট দিয়ে দিবে। সেগুলি ধরার জন্য একটা মেশিন থাকলে জাল নোট জীবন আসবে না। রাইট রাইট। এই যে একটা মেশিন দেখেন, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ডের একটা মাল, যেটা মিক্স ভ্যালু, যেটাকে বলা হয় মিক্স ভ্যালু। ঠিক আছে ভাই, কাউন্টিং। হ্যাঁ, এখন আমি টাকা দিয়ে দেবো, এখানে কাউন্ট করে দিবে টাকাটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে ওরে, এটা সিস্টেমটাই সিস্টেমে টাকা রাখবেন বলে দিবে। আচ্ছা আচ্ছা, টাকা রাখবেন বলে দিবে। ঠিক আছে ভাই, শুধুমাত্র কাউন্ট। আচ্ছা, যে কোনো টাকা, সিরা ফারা টাকাও এখানে বলে দিবে। যখন আপনি কাউন্টটা বাদ দিবেন, যে এমডিসি, এমডিসি তে গণবেন, মানে এটা হলো পৃথিবীর সব টাকা গণতে পারবেন এখানে। আচ্ছা ঠিক আছে, সব টাকা এখানে গণতে পারবেন। ওরে দেখেন, অসাধারণ, একদম চমৎকার। এই যে এখানে দেখেন, এখানে কত 64,500। হ্যাঁ, এখানে আপনি কি দিবেন, রিপিট দিয়ে দিবেন। ডিটেইলস কত পিস আছে এখানে দেখেন, ডিটেইলস এই যে দেখেন 129 পিস, 64,500। এটা বলে দিচ্ছি, এটা 500 টাকা নোট, 129 পিস আছে, 64,500। ঠিক আছে, এখন আপনি যদি চান আবার আপনি শর্টিং করে দিতে পারেন, শর্টিং করে দিতে পারেন। যেমন একটা এই যে প্রোগ্রামটা এমপিসি দিলেন, আপনি শর্টিং করতে চান, শর্টিং এর একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখা দিই। এই যে 10 টাকা নোটটা আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, শর্টিং এ একটা 10 টাকা নোট দিয়ে দিই, মাঝখানে 10 টাকা। হ্যাঁ, 10 টাকা নোট দিয়ে দিই। আচ্ছা, অনেকে বান্ডিলের ভিতরে 500 এর ভিতরে 100 দিয়ে দেয়। আচ্ছা, এই মেশিনে পারবে না, এই জাল নোটটা আসছে, জাল আটকে দিচ্ছে। এই যে 10 টাকা নোট আছে, এই 10 টাকা নোট আটকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে স্টার্ট, এই যে স্টার্ট। চমৎকার দেখেন। শর্টিং মানে কি, শর্টিং যদি অন্য কোনো টাকা থাকে, মানে রিয়েল টাকা ছাড়া যদি কোনো জাল নোট থাকে আটকে দিবে, 10 টাকা নোট থাকলে আটকে দিবে, সমস্ত কিছু এটা। এখন আমি যদি চাই কারেন্সি, হ্যাঁ ভাইয়া, এই যে আমি কাউন্টিং দিয়ে দিই যে কারেন্সিটা। আচ্ছা, কারেন্সি কোন দেশের চান আপনি চালাবেন? আপনি বাংলাদেশ চালান নাকি অল কারেন্সিতে দিবেন? অল কারেন্সি, ইউএস ডলার, ইউরো, কি চান? পাকিস্তানি, মেক্সিকোর টাকা গণবেন, কি চান? এটা হলো ইউরোপিয়ান মেশিন। ঠিক আছে, এখন আমি এই টাচ, আমি এখানে চাপ দিলে এই যে মিক্স, মানে মিক্স টাকা আপনি যে পৃথিবীর যে কোনো অ্যামাউন্ট এনে গণতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আমি এখানে দিয়ে দিই। ওকে, এখন সব গণতে পারবেন এখানে। চমৎকার সিস্টেম। আমি দিচ্ছি মাল্টি কারেন্সি, এখানে বাংলা টাকা গণতেছি। দেখেন বাংলাদেশে কত টাকা আইসা পড়ছে, আইসা পড়ছে। হ্যাঁ, বাংলাদেশি টাকা দিলে সেই দেশের টাকা। এই যে লাস্টের টাকাটা, এই যে জাল। আচ্ছা, লাস্টের টাকাটা জাল, এখানে দেখা দিচ্ছে জাল, এই নোটটা। ঠিক আছে, মানে এগুলো, এটা হলো মেশিং এর জগতে একটা আলোকিত মিক্স টাকা। আচ্ছা আচ্ছা, এখন আমি চাচ্ছি মিক্স টাকা গনে দিতে আপনাদেরকে। আমি একটু মিক্স টাকা গনে দেখাই, ওকে, তাহলে আপনারা আরো বুঝবেন। কিছু আলাদা নোট নেই, আলাদা নোট নিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, মিক্স ভ্যালু কাকে বলা হয়, সমস্ত মিক্স ভ্যালুটা কাকে বলা হয়, এটা আমি আজকে দেখাই দেবো আপনাদেরকে। ওকে ওকে, হ্যাঁ, মানে মিক্স ভ্যালু শব্দটার অর্থটা কি? মিক্স টাকা আপনার গুণে দিবে। জি জি জি, মানে যে কোনো নোটই আপনি দেন না কেন সব গুণে দিবে, সব গুণে দিবে। এই যে আমি দিয়ে দিলাম, এটা হলো মিক্স টাকা, এটা মিক্স টাকা। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, মিক্স টাকা না, এই যে একটা টাকা আছে ওয়েস্টেজ টাকা। আচ্ছা, ওয়েস্টেজ টাকা আটকে দিবে। ওকে, এই যে ওয়েস্টেজ টাকা, এটা জাল নোট আটকে দিছে। ওকে, ওয়েস্টেজ টাকা জাল নোট এটা আটকে দিবে। হ্যাঁ ভাই, এই যে এখন আমি ডিটেলসে চলে যাবো। হ্যাঁ, ডিটেলসে এই যেটা, ওকে, এখন কোনটা কয় পিস এনে বলে দিছে ভাইয়া। 1000 টাকা নোট 1 পিস, হ্যাঁ, 500 টাকার নোট 128 পিস, হ্যাঁ, 100 টাকার নোট 4 পিস, 100 টাকার নোট 4 পিস, 10 টাকার নোট 1 পিস, মোট টোটাল কত টাকা আছে? 65,410 টাকা। আচ্ছা, এটাকে বলা হয় মিক্স ভ্যালু। মিক্স ভ্যালু, মিক্স ভ্যালু অর্থ হলো এটা ভাই। অনেকে বলে, অনেকে এরকম প্রতারিত করে মানুষকে। যেমন এটা এই মিক্স ভ্যালুর মতো সিস্টেম 185। আচ্ছা আচ্ছা, এটা নাম করা। আচ্ছা, এটা যারাই নিবেন, বাইতুল মোকাররম এটা 27,000 টাকা বিক্রি করতো ভাই। আচ্ছা আচ্ছা, 27,000 টাকা বিক্রি করতো। আমরা বিক্রি করতেছি কত জানেন? কত ভাই? মাত্র 17,500। অনলি 17,000, 10,000 টাকা কমে বিক্রি করতে। মানে এটা হলো ক্যাশব্যাক। আচ্ছা, আর একটা দেখেন, এটা বাইতুল মোকাররম বিক্রি করে 37,500। আচ্ছা আচ্ছা, আমরা দিচ্ছি 20,500। ওকে ওকে, কত টাকা কম ভাইয়া? 17,000 টাকা। এটা বাইতুল মোকাররম বিক্রি করে কত? 37,500। আমরা বিক্রি করি কত? 20,500 ভাই। ইনসাফের দোকানের নাম ইনসাফ দেয়, কিন্তু করে বেইনসাফি ভাই। আমি চাচ্ছি না যে আমরা বেইনসাফি করি। আচ্ছা আচ্ছা, এই একটি মডেল দেখেন, বাইতুল মোকাররম বিক্রি কত? 19,500। আমরা দিচ্ছি কত? কত? মাত্র 12,500। মাত্র 12,500, 6,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটি মডেল দেখেন, বাইতুল মোকাররম 19,500 সেল করে। আচ্ছা, 7800
7800 AL7800T এই প্রোডাক্টটা বিক্রি করে বাইতুল মোকাররম 19,500। ওকে, আমরা করি কত কত? মাত্র 12,500। ওরে খাইছে রে। একটু দেখেন মডেল কিংটং এর কিংটং 6900 AL6900 নাম করা একটি মডেল। এটি বাইতুল মোকাররমে বিক্রি করে 22,000 23,000 টাকা। আমরা করি কত মাত্র 15,500। মাত্র 15,500 টাকা। একটি মডেল দেখেন কিংটং এর। আচ্ছা, এই যে একটা দেখেন কিংটং এর মডেল। ওকে, 6700। আচ্ছা আচ্ছা, একটি মডেল দেখেন 6700। আচ্ছা, বাইতুল মোকাররমে এগুলো বিক্রি করে 22,000 টাকা। আমরা বিক্রি করি কত মাত্র 15,500। 15,500। একটি মডেল দেখেন 6600T। আচ্ছা আচ্ছা, বাইতুল মোকাররমে বিক্রি করে এগুলো 19,500। আমরা করতেছি মাত্র 14,500। 14,500। আচ্ছা, একটি 5500T। আচ্ছা, বাইতুল মোকাররমে বিক্রি করে 18,000 টাকা। আমরা বিক্রি করতেছি কত মাত্র 14,500। 14,500 একটি মডেল দেখবেন বিক্রি করে, দেখবেন ঢুকলেই দেখবেন বাইতুল মোকাররমে বিক্রি করে এটি 17,000 টাকা। আমরা বিক্রি করছি 10,500। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 10,500। দেখেন যেই মানি কাউন্টিং মেশিন গুলো দেখালাম এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি এবং আপনার টাকাকে নিখুঁত ভাবে গুনে দিবে। মানি কাউন্টিং মেশিন আসলে নেওয়া জরুরি হচ্ছে, বেশি টাকা হলে গুনতে সমস্যা হয়, তারা নেয়। আবার যার টাকা চিনে না অনেকে, তার জন্য কিন্তু নিয়ে থাকে। অবশ্যই কিন্তু এই মানি কাউন্টিং মেশিনগুলো আপনার সকল সমস্যার সমাধান দিবে। যারা নিতে চান স্ক্রিনে দেখা ফোন নম্বরে ফোন করবেন, চলে আসতে পারেন। ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আপনাদের। অবশ্যই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 85 নম্বর শপ, তাওয়াক্কুল ইলেকট্রনিক্স, দ্বিতীয় তলা। ইয়েস, তো এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয়। যারা নিতে চান স্ক্রিনে দেখা ফোন নম্বরে ফোন করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।